একজন হিন্দু ডাক্তারও জানে শুধুমাত্র এই কালিমা মুখে পড়লেই হয় না, অন্তরে বিশ্বাস নিয়ে কালিমা পড়া লাগবে। কথা ঠিক কিনা? এবার আসেন 2 নাম্বার স্তর, তাসদিক বিল জিনান, অন্তরে সত্যায়ন করে তারপরে পড়া লাগবে। কিন্তু শুধুমাত্র অন্তরে সত্যায়ন করলেও হবে না। বলে কেমনে? আমি আপনাকে ইতিহাস থেকে শোনাই। পৃথিবীতে অনেক মানুষ ছিল যারা ইসলামকে বিশ্বাস করত, অন্তরে বিশ্বাস করত, মুখে স্বীকার করত না, তারা ইমানদার হতে পারেন নাই। নবীর চাচা আবু তালিব, আপনারা সবাই তার ইতিহাস জানেন। আবু তালিব একজন মাত্র মানুষ যিনি কাফের হয়েছেন, কাফের অবস্থাতে ইন্তেকাল করেছেন। তার জন্য আমার নবী হাওমাও করে কেঁদেছিলেন। আবু তালিব এমন একজন মানুষ, আমার নবীর বাবা ছোটবেলায় মারা গেল, মা মারা গেল। নবীর দাদা আব্দুল মুত্তালিব যখন মারা যায়, 8 বছর পর থেকে একেবারে প্রায় 40-50 বছর পর্যন্ত আমার নবীর মুরব্বী ছিলেন, দায়িত্ববান ছিলেন আবু তালিব। আমার নবীকে তিনি শেল্টার দিয়েছিলেন। আমার নবী তার গড়ে লালিত পালিত হয়েছেন, আবু তালিবের গড়ে। আবু তালিব ব্যবসার জন্য সিরিয়া যান, ব্যবসা করেন। নবী আবু তালিবের সাথে তিনি 12 বছর বয়স, আমার নবী ছোট 12 বছর বয়স। আবু তালিবের সাথে ব্যবসার জন্য সিরিয়ায় যাচ্ছেন, ব্যবসার কাজে। সিরিয়ার কিছু একটা জায়গায় আগে তারা বিশ্রাম করার জন্য একটা গাছের নিচে বসলেন। তখন একজন পাদ্রী, বুহাইরা নামে একজন পাদ্রী, সে আমার নবী এবং আবু তালিবকে দেখে আগায় আসলো। বুহাইরা পাদ্রী আমার নবীকে দেখে চিনে ফেললো। নবীর মধ্যে কিছু আলামত ছিল, আখির নবীর কিছু আলামত ছিল, আগের যত কিতাব আছে তাওরাত জাবুর এগুলোর মধ্যে লিপিবদ্ধ ছিল। বুহাইরা অবাক হয়ে আবু তালিবকে জিজ্ঞেস করে, আবু তালিব, তোমার সাথে এই বাচ্চাটা কি হয়? বলে এত আমার বাতিজা। বলে নাম কি? বলে মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ। আবু তালিবের এই কথা শুনে বুহাইরা পাদ্রী অবাক হয়ে যায়। আবু তালিবকে ডাক দিয়ে বলে, আবু তালিব, আমি কসম করে বলি এই বাচ্চার মধ্যে আমি কিছু আলামত দেখতেছি, এই বাচ্চা ভবিষ্যতে নবী হতে পারে। তুমি একে সিরিয়ায় নিয়ে যাও না, যদি নিয়ে যাও সিরিয়ার ইহুদিরা তাকে হত্যা করে ফেলতে পারে, এই জন্য তুমি তারে মক্কায় পাঠাইয়া দাও। আবু তালিব সেই দিন তাকে সিরিয়ায় নিয়ে যায় নাই, মক্কায় পাঠিয়ে দিয়েছিলেন। আচ্ছা বলেন তো, আবু তালিবের মনের মধ্যে যদি বিশ্বাস না থাকতো তাহলে কি মক্কায় পাঠাইতো নাকি? আবু তালিব 12 বছর বয়সেই বুঝে গিয়েছিল তার বাতিজা কি হবে, নবী হবে। শুধু তাই নয়, আমার নবী হয়েছেন। নবী হওয়ার পরে আবু তালিব আমার নবীকে দেখাশোনা করেন, তার গড়ে রাসূল লালিত পালিত হচ্ছেন। মক্কার কাফেররা বারবার ট্রেড দিয়ে যাচ্ছে তোমার বাতিজাকে হত্যা করে ফেলবো। আবু তালিব সব দিক থেকে নবীকে বাঁচাচ্ছেন, তিনি ইসলাম গ্রহণ করেন নাই, কাফের। রাতের বেলায় রাসূল যখন ঘুমাতে যান, আবু তালিব বিছানা পরিবর্তন করে বলে, বাতিজা তুমি আমার বিছানায় ঘুমাও। বলে কি জন্য বিছানা পরিবর্তন করবো? আবু তালিব ডাক দিয়ে বলে, তুমি আমার বিছানায় জন্য ঘুমাও, মক্কার কাফেররা তোমাকে হত্যা করতে পারে, তুমি আমার বিছানায় চলে যাও, আমি তোমার বিছানায় ঘুমাই। যদি তোমাকে যদি হত্যা করে তাহলে আমি আবু তালিব যেন হত্যা হয়ে যায়। তাহলে বিশ্বাস আছে কিনা? শুধু তাই নয়, ইতিহাস থেকে পাওয়া যায় আমার নবীকে 3 বছর পর্যন্ত নবীর বংশের যারা ছিল, যারা মুসলমান হয়েছিল, তাদেরকে শিয়াবে আবু তালিবের মধ্যে আবদ্ধ করে রেখেছিল জেলখানার মধ্যে। তাদের সাথে ব্যবসা বাণিজ্য, বিবাহ বন্ধন সব ছিন্ন করে ফেলেছিল। মুসলমানরা 3 বছর পর্যন্ত খুব কষ্টে জীবনযাপন করেছিলেন রাসূল সহ। ওই 3 বছর পর্যন্ত তারা গাছের পাতাও খেয়েছিলেন। ইতিহাস থেকে পাওয়া যায় ওই 3 বছর পর্যন্ত শুধু মুসলমানেরা ছিলেন, কিন্তু একজন মাত্র মুরব্বী সেখানে ছিলেন কাফের, তিনি হলেন আবু তালিব। তার মানে তিনি ইসলাম গ্রহণ করেন নাই, তারপরেও কষ্ট করেছেন। এই আবু তালিব যখন মারা যাবেন মৃত্যুর আগ মুহূর্তে রাসূল কান্না করতেছিলেন আর বারবার বলতেছিলেন, চাচা আপনি তো বিশ্বাস করেন আমি নবী? বলে হ্যাঁ। আপনার মনের মধ্যে বিশ্বাস আছে আমি নবী? বলে হ্যাঁ। তাহলে একবার শুধু মুখে স্বীকারটা করেন, ইকরার বিল লিসানটা করেন। মুখে যদি স্বীকার করেন তাহলে বাকি দায়িত্ব আমি নবীর। কিন্তু আবু তালিব শেষ পর্যন্ত স্বীকার করে নাই। বলে আমি যদি তোমার ধর্মে চলে যাই মক্কার কাফেররা তিরস্কার করবে। এই জন্য আবু তালিব তার শিরকি মতবাদের উপরে সে ইন্তেকাল করে ফেলল। আল্লাহর নবী কাঁদতেছিলেন, আসমান থেকে আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল, আপনি যাকে চাইবেন তাকে তো আপনি হেদায়েত দিতে পারবেন না, বরং আল্লাহ যাকে চাইবে আল্লাহ তাকেই হেদায়েত দিবে। আচ্ছা বলেন তো, আবু তালিবের মনে কিন্তু সর্বোচ্চ বিশ্বাস ছিল ছোটবেলা থেকে, কিন্তু মুখে স্বীকার ছিল না। এই জন্য সে কি ইমানদার নাকি কাফের? কাফের। তার মানে আমরা যারা এখানে ইমানদার, আমাদের মুখে স্বীকারও আছে, অন্তরে বিশ্বাস আছে। কথা ঠিক কিনা? তাহলে ইকরার বিল লিসান লাগবে, মুখে স্বীকার লাগবে।
পাশাপাশি তাসদিক বিল জিনান, অন্তরে সত্যায়ন, এটাও লাগবে। এরপরে 3 নাম্বার হচ্ছে আমল বিল আরকান, কাজে বাস্তবায়ন লাগবে। এই 3টা বিষয়ের সমন্বয় যখন আপনার মধ্যে হয়ে যাবে, আপনি হয়ে যাবেন প্রকৃত ইমানদার। আর ইমানদার কিয়ামতের ময়দানে যদি ওঠে, তার যদি গুনাহ থাকে পাহাড় পরিমাণ, সাগরের ফেনা পরিমাণ, কিন্তু হাসরের ময়দানে যদিও হিসাব নিকাশের পরে সে কিছুদিনের জন্য জাহান্নামে চলে যায়, কিন্তু শুধুমাত্র ইমানের বদলতে সে একদিন না একদিন আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এবার আসেন আমাদের মূল কথা, মুত্তাকি যারা ফার্স্ট টানছে আল্লাহর জান্নাতে চলে যাবে। এখন আমরা সবাই ইমানদার, এখন আমাদেরকে দেখতে হবে আমরা কি মুত্তাকি হতে পেরেছি কিনা, ঠিক কিনা? মুসলমান ভাইরানি আমার, এই ইমানদার আর মুত্তাকির মধ্যে পার্থক্য আছে। আপনি মনোযোগ দিয়ে শুনেন। হাদিসের মধ্যে পাওয়া যায় ইমানদার যে হবে, শুধুমাত্র কালেমা যে পড়বে, অন্তরে বিশ্বাস নিয়ে পড়বে, সে একদিন না একদিন আল্লাহর জান্নাতে চলে যাবে। যদিও নামাজ এক ওয়াক্ত নাই, রোজাও নাই, কিছুই নাই। আচ্ছা বলেন তো, একজন কাফের শুধুমাত্র ইসলাম গ্রহণ করেছে আর 1 ঘন্টা পরে সে মারা গেল, একটা নামাজও পড়তে পারে নাই, রোজাও রাখতে পারে নাই, ওই যে কাফের শুধুমাত্র ইসলাম গ্রহণ করে কিছুক্ষণ পরেই মারা গেল, সে জান্নাতি নাকি জাহান্নামী? জান্নাতি। তাহলে ঈমান আনার পরে আপনি জান্নাতে যাবেন, এটাই নিশ্চিত। গুনার কারণে হয়তো জাহান্নামে যেতে পারেন কিছুদিনের জন্য, কিন্তু একদিন না একদিন আপনি আল্লাহর জান্নাতে যাবেন। আমি আপনাকে কোরআন থেকেই দলিল দিয়ে শোনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার হাবিবের শানে সূরা দুহা নাজিল করলেন, আল্লাহ পাক বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক জানায় দিলেন, হে নবী, আমি আদম নবী থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত আমি আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছি, সমস্ত নবীর শান আর মান যদি একদিকে করা হয়, সমস্ত নবীর মর্যাদা যদি একদিকে করা হয়, আপনি নবীর মর্যাদা তাদের সবার চাইতে হাজারো কোটি গুণ বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতে চাইলেন নবীকে, হে নবী, শুধুমাত্র এই মর্যাদা দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, না, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, জান্নাতের ময়দানে আমি আল্লাহ আপনার নিয়ামত, আপনার মর্যাদা আমি আল্লাহর বহুগুণে বাড়ায়া দিব। অর্থাৎ নবীকে বলতে চাইলেন, নবী আমার, হাসরের ময়দানে আপনি নবী যতক্ষণ রাজি না হবেন, খুশি না হবেন, আপনার রব আপনার কথা শুনতেই থাকবে। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি যতক্ষণ রাজি না হবেন, খুশি না হবেন, আপনার রব আপনাকে নিয়ামত দিতেই থাকবে। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, আমার সাহাবীরা শুনো শুনো, আমার রব আমার সাথে ওয়াদা করেছেন সূরা দুহাতে যে আমি যতক্ষণ পর্যন্ত রাজি না হই, খুশি না হই, আমার রব আমার কথা শুনতেই থাকবেন। আমি তোমাদের সাথে ওয়াদা করে গেলাম, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। যতক্ষণ পর্যন্ত আমার একজন কালেমা পড়নেওয়ালা উম্মত জাহান্নামে থাকবে, আমি রাসূল ততক্ষণ পর্যন্ত রাজি হব না। সুবহানাল্লাহ। ইমামে কুরতুবী তাফসিরে কুরতুবীর 10ম খণ্ডে সূরা দুহার ব্যাখ্যায় লিখেন, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহ পাক তার হাবিবকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে 1000 নূরের প্রাসাদ দান করবেন, যার মাটিগুলো হবে মিশকের। এত কিছু দান করার পরে এবার রব্বুল আলামিন তার হাবিবকে জিজ্ঞেস করবেন, হাবিব আমার, হাল রাদিতা, আপনি কি রাজি হয়েছেন নাকি? নবী ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, আমার রক্ত জোড়া দিন ইসলামের কালিমায় বিশ্বাসী এরকম অনেক উম্মত এখনো তো জাহান্নামে আছে, গুনার কারণে আগুনে জ্বলছে, তাদেরকে রেখে আমি নবী কেমন করে রাজি হব? আল্লাহু আকবার। আল্লাহ পাক দুজকের ফেরেশতা মালিকরে ডাক দিয়া বলবেন, মালিক, জাহান্নামের দরজা খুলে দাও, আমার হাবিবের যত উম্মত জাহান্নামে আছে তাদের সবাইকে বের করে আমার জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার এই কথাকে প্রমাণ করার জন্য আরো কয়েকটা রওয়ায়াত শুনাই। সুনান ইবনে মাজাহ, সৌদি আরবের চাপ, 60 পৃষ্ঠার হাদিস। মালিক ফেরেশতা জাহান্নামে যাবেন, দরজা খুলে দিবেন, আল্লাহ পাক বলবেন, মালিক, ও দুজকের ফেরেশতা মালিক, আমার হাবিবের যত উম্মত জাহান্নামে আছে, আমল নামার মধ্যে শিরক নাই, কুফর নাই, বড় বড় গুনাহ নাই, ছোট ছোট গুনাহগুলো আছে, সগীরা আছে, কবিরা আছে, তাদেরকে আমি অনেক দিন জ্বালিয়েছি, আর জ্বালাবো না। আজকে তাদের সবাইকে বের করে আমার হাবিবকে চূড়ান্তভাবে খুশি করে ফেলবো। সুবহানাল্লাহ।
সুনান ইবনে মাজার মধ্যে আরো চমৎকার তথ্য পাওয়া যায়, বলে এই উম্মতের এত শান আর মর্যাদা হবে, জাহান্নামে যাওয়ার পরেও সম্মান আছে। আল্লাহু আকবার। বলে জাহান্নামে আবার সম্মান কেমন জিনিস? বলে জাহান্নামের মধ্যে সম্মান হলো মুমিন মুসলমানরাও হয়তো কিছুদিনের জন্য অনেকেই জাহান্নামে যাবে, আর কাফেররা চিরস্থায়ী জাহান্নামে যাবে, মুমিনরা যাবে ক্ষণস্থায়ী জাহান্নামে, ঠিক কি না? কাফেররা হবে চিরস্থায়ী জাহান্নামী, আর মুমিন মুসলমানরা গুনার কারণে ক্ষণস্থায়ী জাহান্নামী। যদিও তারা জাহান্নামে যাবে কিন্তু তারা একসাথে থাকবে না। কাফের মুশরিক মুনাফিকরা থাকবে জাহান্নামে সবার গভীরে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। তারা থাকবে জাহান্নামে সবার গভীরে, আর মুমিন মুসলমানরা থাকবে জাহান্নামে সবার উপরে। আল্লাহু আকবার। ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কোরআনের এই আয়াতগুলোর ব্যাখ্যা করেছেন, ফাযাক্কির ইন নাফাতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা। ফখরুদ্দিন রাজি বলেন, ইন্না লিন-নারি দারাকাত, নিশ্চয়ই জাহান্নামের অনেকগুলো স্তর আছে। কাফের মুশরিকরা থাকবে সবার গভীরে, আর মুমিন মুসলমানরা থাকবে সবার উপরে। তার মানে গুনার কারণে মুমিন মুসলমানরা কারো হাঁটু পর্যন্ত জ্বলবে, কারো সিনা পর্যন্ত জ্বলবে, কারো তুতনি পর্যন্ত জ্বলবে। ওয়ালা তাকুলুন নারু সুওয়ারাহুম, একজন মুমিনের চেহারায় জাহান্নামের আগুন লাগবে না। ইয়াতালাউ নূরুল ঈমানি ফি ওয়ুজুহিহিম, ঈমানের নূরের কারণে চেহারাগুলো জ্বলজ্বল করতে থাকবে, ভয়েতে জাহান্নামের আগুন কাছেও আসতে পারবে না। আল্লাহু আকবার। জাহান্নামের ফেরেশতা মালিক ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, কারো হাঁটু পর্যন্ত জ্বলা, কারো সিনা পর্যন্ত জ্বলা, কারো তুতনি পর্যন্ত জ্বলা, এরকম জ্বলা পুরো আবার জান্নাতে যাবে কেমন করে? কারণ জান্নাত তো পবিত্র জায়গা। বুখারী শরীফ কিতাবুল ঈমানের মধ্যে একটা হাদিস এসেছে, আল্লাহ পাক একটি নহর বানিয়ে রেখেছেন, যার নাম হলো নাহরুল হায়াত। আল্লাহ পাক মালিকরে বলবেন, মালিক, জাহান্নামীদেরকে এই পানি দ্বারা পরিষ্কার করো। মালিক ফেরেশতা সকল জাহান্নামীদেরকে এই পানি দ্বারা পরিষ্কার করবে। চামড়া এই জ্বলাপুরা সব চলে যাবে, নতুন চামড়া হয়ে যাবে, গোশত হয়ে যাবে। আল্লাহ পাক সকলকে জান্নাতে যখন ঢুকাইয়া দিবে, সবগুলো মুমিন যখন জান্নাতে চলে যাবে, সেদিন আমার দয়ার নবী জান্নাত থেকে বলবেন, রব্বুল আলামিন রাদিতু, আমি আজকে রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। যেই নবী জান্নাতে যাওয়ার পরেও চিন্তা করবে আমার কোন গুনাহগার উম্মত এখনো জাহান্নামে আছে, সেই নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? তার মানে আমরা বুঝলাম, যদি আমরা শুধুমাত্র মুমিন হই, শুধুমাত্র ঈমান আনি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা শুধু মুখে বলি আর অন্তরে বিশ্বাস করি, আমল যদি নাও থাকে, শুধুমাত্র ঈমানের বদলতে শাস্তির পরে কোনো না কোনো দিন জান্নাত পেতে পারি, কিন্তু সেটা দ্বিতীয় চান্সে। আল্লাহর নবীর হাদিস সাক্ষী, কোরআন সাক্ষী, বলে এই মুমিনদের মধ্যে যারা তাকওয়া অর্জন করে মুত্তাকি হয়ে যাবে, তারা ফার্স্ট চান্সে বিনা আযাবে কম হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন কি তাহলে আজকের মজলিসে আপনারা কি কিয়ামতের ময়দানে ফার্স্ট চান্সে জান্নাতে যেতে চান নাকি সেকেন্ড চান্সে? কারা কারা সেকেন্ড চান্সে হাত তুলেন তো? একজনে হাত তুলছে। আপনি কি সেকেন্ড চান্সে যেতে চান নাকি ফার্স্ট চান্সে? জাহান্নামের আগুনের ক্ষমতা সহ্য করার ক্ষমতা কি কারো আছে নাকি? এখন এরকম যদি কেউ থাকেন যে হুজুর জাহান্নামে যেহেতু যাবই, সেকেন্ড চান্সে তো জান্নাত পাবই, তাহলে জাহান্নাম থেকে একটু ঘুরে ফিরে আসলাম, আবু জাহেলরা কীরকম আছে, ফেরাউন, উতবা, সাইবা, তাদের সাথে একটু সাক্ষাৎ করে আসলাম, এরকম কেউ আছে নাকি? তাহলে আমরা ফার্স্ট চান্সে আল্লাহর জান্নাতে যেতে চাই। ফার্স্ট চান্সে জান্নাতে গেলে কি করা লাগবে? মুত্তাকি হওয়া লাগবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরানি আমার, এখন মুত্তাকি কারা? আল্লাহ পাক এই কোরআনের মধ্যে 250 বার এই তাকওয়ার কথা বলেছেন। সুবহানাল্লাহ। কোরআনকে যদি আপনি গবেষণা করেন তাহলে দেখবেন কোরআনের সবচাইতে বেশি আল্লাহ পাক কোরআনের মধ্যে যেই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন সেই বিষয়টা হলো তাকওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা আহজাবের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, হে নবী, প্রিয় নবী, আপনি নিজে তাকওয়া অবলম্বন করেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক তার নবীকে তাকওয়ার কথা বললেন। সূরা নিসার মধ্যে আল্লাহ পাক সমস্ত মানুষদেরকে তাকওয়ার কথা বললেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ পাক সূরা নিসার মধ্যে সমস্ত মানুষদেরকে বললেন তোমরা তাকওয়া অর্জন করো। তারপরে আল্লাহ পাক পৃথিবীতে যারা মুমিন আছে মুমিনদেরকে বারবার তাকওয়ার কথা বলেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদাররা, তোমরা সবাই তাকওয়া অবলম্বন করো। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে যত উম্মত আমি পাঠিয়েছি, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, সবাইকে তাকওয়ার কথা বলা হয়েছে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে আমি তাকওয়ার কথা বলেছি। ও উম্মতে মুহাম্মদী, তোমাদেরকেও বলছি তোমরা সবাই তাকওয়া অবলম্বন করো। কোরআন থেকে আপনি পাবেন আল্লাহ পাক যত নবী পাঠিয়েছেন সবাইকে তাকওয়ার কথা বলেছেন। আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন। নূহ নবী তার জাতিকে বললেন তাকওয়া অবলম্বনের জন্য। ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন। হুদ নবীও তার জাতিকে একই কথা বললেন। ইয ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন। লূত নবীও তার জাতিকে তাকওয়ার কথা বললেন। ইয ক্বালা লাহুম আখুহুম শুআইবুন আলা তাত্তাকুন। শুআইব নবীও তার জাতিকে তাকওয়ার কথা বললেন। ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন। সালেহ নবীও তার জাতিকে তাকওয়ার কথা বললেন। আল্লাহর নবী বিদায় হজের ভাষণে তাকওয়ার কথা বললেন। নবী যেদিন দুনিয়া থেকে চলে যাচ্ছেন সেদিন নবী বারবার তাকওয়ার কথা বলেছেন। তাহলে কোরআন থেকে বোঝা যায় আল্লাহ পাকের এই তাকওয়ার গুরুত্ব কম না বেশি। তারপরে আল্লাহ পাক হাজীদেরকে তাকওয়ার কথা বলেছেন, ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। ১৫০০ বছর আগে আল্লাহর নবীর জামানায় যারা বাইতুল্লাহ হজ করতে যাইতো তারা সঙ্গে খাবার নিত, শুকনা খাবার, ছাতু, রুটি, এগুলো নিয়ে যাইতো। আল্লাহ পাক বললেন, ও হাজিরা, ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। তোমরা সবাই পাথেয় সঞ্চয় করো। আর ও হাজিরা, তোমরা শুনে রাখো, তোমরা পাথেয় সঞ্চয় করতে পারো, তবে সর্বোত্তম পাথেয়র নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত সময় শেষ করে দিচ্ছি। তাহলে তাকওয়া কি জিনিস? মা হুয়া তাকওয়া? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, অপর দিক থেকে আসতেছিলেন কাবুল আহবার, তিনি একজন তাবিঈ, আর ওমর একজন সাহাবী। ওমর কত বড় সাহাবী, যিনি আল্লাহর নবীর শ্বশুর। ওমর কত বড় সাহাবী, যিনি আমিরুল মুমিনিন, মুসলমানদের নেতা। ওমর কত বড় সাহাবী, যিনি আশারায়ে মুবাশশারার একজন, জান্নাতি 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের একজন। ওমর কত বড় সাহাবী, ইয়াফিরুশ শাইতানি মিন জিল্লি ওমর। ওমরের ছায়া দেখলে শয়তান ভয় পেয়ে যায়। সেই ওমর একজন তাবিঈকে জিজ্ঞেস করতে লাগলেন, কাবকে জিজ্ঞেস করতে লাগলেন, ও কাব, মা হুয়া তাকওয়া? তাকওয়া কি জিনিস? কাব উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করে বললেন, ওমর, আপনি কি জীবনে এরকম কোনো রাস্তা দিয়ে গিয়েছেন নাকি, এরকম কোনো জঙ্গল পাড়ি দিয়েছেন নাকি যেই জঙ্গলের দুই পাশে কাঁটাযুক্ত লতা পাতায় ভরপুর? ওমর বলে, আমি তো এরকম জঙ্গল বহুবার পাড়ি দিয়েছি। কাব জিজ্ঞেস করে, ওমর, আপনি কিভাবে গিয়েছেন? এবার ওমর ডাক দিয়ে বলে, আমি যখন সেই জঙ্গল পাড়ি দেই, কাঁটাযুক্ত গাছ আমার দুই পাশে ছিল, আমি এমনভাবে গিয়েছি সতর্কতার সাথে যেন গাছ কাটা যেন আমার শরীরের মধ্যে আচরণ না লাগে। আমার শরীরের মধ্যে আচরণ লাগবে দূরে থাক, জামার মধ্যে যেন আচরণ না লাগে। আমি খুবই সতর্কতার সাথে সেই জঙ্গল পাড়ি দিয়েছি। কাব ডাক দিয়া বলে, ওমর, এটার নামেই হলো তাকওয়া। আমরা যেহেতু সবাই দুনিয়া নামক জঙ্গলের মধ্যে এসে পড়েছি, এই দুনিয়া নামক জঙ্গল এমনভাবে পাড়ি দিতে হবে যেন আমার শরীরের মধ্যে কোনো গুনাহ যেন আসতে না পারে, চতুর্দিক থেকে গুনার হাতছানি আসতে পারে, কিন্তু দুনিয়া নামক জঙ্গল এমনভাবে পাড়ি দিয়ে কবরে যেতে হবে যেন আমার শরীরের মধ্যে কোনো কাটা অর্থাৎ কোনো গুনাহ যেন না আসতে পারে। তাহলে আমরা তাকওয়া বুঝছি তো সবাই ইনশাআল্লাহ? অর্থাৎ দুনিয়ার মধ্যে এমনভাবে আমরা থাকবো, চতুর্দিকে গুনাহ আসতে পারে, সুদ আসতে পারে, ঘুষ আসতে পারে, গানের হাতছানি আসতে পারে, জিনার হাতছানি আসতে পারে, কিন্তু আমরা এমনভাবে দুনিয়া থেকে চলে যাব যেন গুনাহগুলো আমাদেরকে গ্রাস করতে না পারে। সেই তাকওয়াবান হয়েছিলেন, মুত্তাকি হয়েছিলেন হযরত ওমর, মুত্তাকি হয়েছিলেন হযরত আবু বকর। কেমন মুত্তাকি হয়েছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় কাজ করতেছিলেন, তার কিছু আত্মীয় তার সাথে সাক্ষাৎ করার জন্য আসলো। তিনি দরজায় থামায়া দিলেন, বললেন, তোমরা একটু থামো, একটু পরে ঢুকো। তার সামনে দুটো বাতি ছিল, একটি বাতি তিনি নিভায়া আরেকটি বাতি জ্বালালেন। তার আত্মীয় স্বজন কথাবার্তা বলে যখন চলে যায় তখন জিজ্ঞেস করতে লাগলো, ওমর, আপনার সামনে দুটো বাতি ছিল, কেন বাতি পরিবর্তন করলেন? ওমর ডাক দিয়ে বলতেছিল, তোমরা যখন এসেছিলে এর আগ পর্যন্ত আমি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলাম, আর এই বাতির তেল ছিল মদিনার রাষ্ট্রের জনগণের। এখন তোমরা আমার ব্যক্তিগত মেহমান, আমি তোমাদের সাথে যদি এই তেল দিয়ে কথা বলি, এই বাতি জ্বালায় কথা বলি, তাহলে মদিনার মানুষের হক নষ্ট হবে। এই জন্য আমি আমার ব্যক্তিগত বাতি জ্বালিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এরকম মুত্তাকি হওয়া লাগবে, এরকম তাকওয়াবান তাকওয়া
অর্জন করতে হবে, আল্লাহকে ভালোবেসে গুনাহগুলো ঘৃণা করে ছেড়ে দিতে হবে। মানুষ মানুষকে ভয় পায় দুই কারণে। পৃথিবীতে মানুষ মানুষকে ভয় পায় কয় কারণে? দুই কারণে। খারাপ মানুষ আর ভালো মানুষ। দেখবেন খারাপ মানুষকে মানুষ অনেক বেশি ভয় পায়। একজন খারাপ মানুষ, অনেক বড় নেতা কিংবা অনেক বড় খারাপ মানুষ মানুষকে হত্যা করে, চাঁদাবাজি করে, দেখবেন ওই মানুষ যখন রাস্তা দিয়ে যায় অনেক মানুষ তাকে সালাম দেয়। আচ্ছা বলেন তো, এই সালামটা কি সম্মানে দেয় নাকি ভয়ে দেয়? ভয়ে দেয়। তাকে কি সম্মান নিয়ে মন থেকে দেয় নাকি অন্তরে ঘৃণা নিয়ে দেয়? অন্তরে ঘৃণা নিয়ে সেই সালাম দেয়। আবার এর পাল্টা বিপরীতে আরেকজন সম্মানী মানুষ, একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে যদি আসে, তাহলে তাকে যে মানুষ সালাম দেয় এটা কি ঘৃণা নিয়ে দেয় নাকি মহব্বত নিয়ে দেয়? মহব্বত নিয়ে দেয়। আরও সহজ করে, আপনি একজন যুবক ভাই রাস্তার মধ্যে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন, দূর থেকে দেখলেন আপনার একজন চাচা আসতেছে, মুরব্বী, তখন এই বাতিজা, এই নাতি কি করে? এই সিগারেটটা ফেলে দেয়। বলেন তো এই সিগারেট সে কেন ফেললো? এই চাচাকে সম্মান করার জন্যে। সে মুরব্বী, অর্থাৎ এই চাচাকে সম্মান করে সে এটাকে মহব্বতের সাথে এটাকে ফেলে দিল। ঠিক তেমনিভাবে উদাহরণ তাকওয়ার এটাই সবচাইতে বড় উদাহরণ, যে আল্লাহকে ভালোবেসে গুনাহকে ঘৃণা করে ছেড়ে দিতে হবে, তাহলে আপনি মুত্তাকি হয়ে যাবেন। শুধুমাত্র গুনাহ ছাড়ার নাম তাকওয়া না, গুনার কাজ এবং গুনাহকে মন থেকে ঘৃণা করে আল্লাহকে ভালোবেসে গুনার কাজকে ছেড়ে দিতে হবে, সকলেই মুত্তাকি হয়ে যাবেন। আজকের এই মাহফিল থেকে আমরা কি ওয়াদা করতে পারি যে ফার্স্ট চান্সে আল্লাহর জান্নাতে যেহেতু যাবই, তাহলে মুত্তাকি হওয়া লাগবে? কারা কারা আজকের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত মুত্তাকি হতে রাজি আছেন? সকলেই দুই হাত তুলে আল্লাহকে একটু দেখাইয়া দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের আলোচনা দেখে আমরা যেন ফার্স্ট চান্সে আজকের এই মানুষগুলা, এই এলাকার মানুষগুলা, সকল পরিচিত মুখগুলা যেন আমরা ফার্স্ট চান্সে আল্লাহর জান্নাতে যেতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।